আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। অনেকে আছে যারা ব্রয়লার মুরগি খেতে চান না, পছন্দ করে না, গন্ধ আসে এটা বলেন, ভুনাও খেতে চান না, ভাজাও খেতে চান না। তো তার এভাবে তরকারি রান্না করে খেতে পারবেন, অনেক চমকে যাবেন, বলবেন কি আপু কী বলছেন, খুবই অল্প উপকরণ দিয়ে অনেক সুস্বাদু একটা খাবার। হ্যাঁ, যারা একবার হলেও ট্রাই করেন নাই তার করে আমাকে জানাতে পারেন, অনেকটাই মজা। চলেন শুরু করা যাক কী কী উপকরণ লাগবে। এখানে নিয়েছি হাফ কেজি ব্রয়লার মুরগি, পিস পিস করে কেটে সুন্দর করে ভালো করে দিয়ে নিয়েছি। আর এখানে কোনো প্রকার পানি নেই, ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 3 পিস, মানে কি 3টা আলু, আর একটা আলুকে আমি 3 পিস করে কেটে নিয়েছি। একটা হলো এভাবে, তারপরে 2টা সাইজ হলো এই যে মতো করে কেটে নিয়েছি 3 পিস করে, একটা থেকে 3টা আলু নিয়েছি। এখানে নিয়েছি 3টা মাদার সাইজের পেঁয়াজ কুচি, আর 4-5টার মতো কাঁচামরিচ যা আমি মতো করে কেটে নিয়েছি। আমি এখানে কড়াইটাকে গরম করে নিয়েছি, আর এখানে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এই তেলটাকে আমি গরম করব গরম মশলার সাথে। একটা তেজপাতা 2 পিস করেছি, একটা দারচিনি, একটা এলাচি, এটার সাথে একটা ফ্লেভার বের করব। চুলার জালটাকে আমি মাঝারি জালের নিচে এবং লোয়ের উপরে রেখেছি। তো এখন এটা থেকে একটা সুন্দর স্মেল বের হয়েছে। এখন আমি এখানে মাংস দিয়ে দেবো। আলু আর মাংস একসাথে দিয়ে দিব। আলু যদি এর মধ্যে মোটা মোটা করে বড় বড় পিস করেন তাহলে একসাথে দিয়ে দেবেন। আর যদি ধরুন অনেকে এটাকে 2 সাইজ করে, 2 পিস করে, হ্যাঁ, তো তখন দেখা যায় যে মাংসটা একটু হয়ে আসলে তারপরে আলুটা দিতে হয়। এখন আমি এটাকে সুন্দর করে ভেজে নেবো কিছুক্ষণ। এখানে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিব। দেন এটা মাংসটাকে একটু পরে নাড়াচাড়া করবো যাতে মাংসটা খুলে না যায়। হ্যাঁ, মাংসটাকে দেওয়ার 1-2 মিনিট পর নাড়াচাড়া করবেন, তাহলে দেখা যায় মাংসটা উঠে যাবে না, দেন সুন্দর হয়ে যাবে। আমি কিন্তু পানিটা ঝরিয়ে দেওয়ার কারণে এই যে পানি বের হয়নি, হ্যাঁ, আর যা অল্প বের হয়েছে শুকিয়ে যাবে তাড়াতাড়ি করে। এভাবে রান্না করলে আমার কাছে অনেকটাই ভালো লাগে, কারণ ব্রয়লার মুরগি সবাই খেতে চায় না বাসায়। দেখতেই পাচ্ছেন যে পানি সব শুকিয়ে তেল বের হয়ে এসেছে। আর মাংসটাও হালকা দেখেন কালার দিয়েছে যে। এখন এই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো, আর ভাজা ভাজি করবো না। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, ওইখানেও তেল আছে, বের হবে। আর এখানে কোনো গরম মশলা দিব না, জাস্ট পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজটাকে একটু নরম করে নিব, ব্রাউন কালার করব না। পেঁয়াজ নরম হয়ে এসেছে, তো আমরা সাধারণত হাফ কেজির জন্য 1 চামচ আদা রসুন বাটা দিই, তো এখানে দিব 1.5 চামচ, কারণ যেহেতু আলু দিয়েছি আলুর জন্য হাফ চামচ। যে আর হাফ চামচ, অনেকে দেখা যায় যে হাফ চামচ মানে কি 1 চামচে রান্না করে হাফ চামচ পরে দেন না, তো এর জন্য দেখা যায় তরকারি মজা লাগে না বা স্বাদ আসে না, পাতলা ঝোল হয়। আর এখানে জিরা বাটা দিচ্ছি হাফ চামচ। এখন সুন্দর করে তেলের সাথে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব, তারপরে পানি দেব। এখানে হলুদ মরিচের গুঁড়ো দেবো 1 চা চামচ। দেন অল্প পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেব। এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। সাধারণ তরকারির জন্য আমরা যেভাবে কষাই তার থেকে একটু ভালো করে কষিয়ে নেবেন, কারণ আমরা যেহেতু মাংস আমি ভেজে নিয়েছি, তো না হলে পরে দেখা যাবে যে মশলার গন্ধটা আসে। এখানে দেখতে পাচ্ছেন তেল কিন্তু বের হয়েছে, তারপরও কিন্তু আমি আর একটু ভাজা ভাজা করে নেব। হ্যাঁ, আর এভাবে পেঁয়াজটাকে এভাবে এভাবে লুকিয়ে দেখা যাবে ভেঙে নেবেন। হ্যাঁ, মাংস না, সরি, কষানো হয়ে গেছে। এখন মাংসগুলো দিয়ে দেব।
মাংসটি দেওয়ার পর কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিব, তারপরে পানি অ্যাড করব। আমি নাড়াচাড়া করে নিয়েছি কিছুক্ষণ, এখন পানি অ্যাড করে দিব। এখানে এর মতো পানি রাখবেন, হ্যাঁ। আর এই পানিটাকে সম্পূর্ণ ভালো করে শুকিয়ে নেবেন। আর মাঝারি জালে আঁচ করবেন, তাহলে মাংসের স্বাদ, কালার সবটাই পারফেক্ট থাকবে। এখন আমি ঢেকে দেব, কাঁচা মরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর এটাকে শুকিয়ে নেব। তরকারি প্রায় হয়ে এসেছে, দেখেন পানি শুকিয়ে গিয়েছে, জানি যে তেলটাও বের হয়ে এসেছে প্রায়। আর এই মতো পর্যায়ে ঝোল অ্যাড করবেন। আমি কিন্তু লবণ কিন্তু এখন অ্যাড করিনি, ভাজার সময় কিন্তু দিয়েছি। এখন চেক করে অল্প পরিমাণ দেব, হ্যাঁ, চেক করে নেবেন। এইভাবে রান্না করলে দেখা যায় যে হাড্ডির ভিতরেও ময় মশলা যায়, দেন আলুটাও অনেক ময় মশলা যায়। এই মোটা করে দেওয়ার কারণটা হচ্ছে এভাবে, যাতে আলুটা গলে না যায়। এভাবে দেখা যায় যে আলুটা আরও ছোটো করলে আলুটা গলে যায়, খেতে ভালো লাগে না। ঝোলটা আমি এমনই রাখবো, দেন হালকা মানে কি 2 মিনিট বলক আসলে আরও শুকিয়ে যাবে। এটা মুরগির পাতলা ঝোলই। আমি 2 মিনিটের মতো জাল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন চুলার জালটাকে অফ করে দিব, দেন আপনাদের দেখাবো। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ, খেতেও অনেক সুস্বাদু। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর যারা ব্রয়লার মুরগি খেতে চান না এভাবে, তারাও আপনার ফ্যান হয়ে যাবে খেয়ে। তো বাসায় একবার হলেও ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।